ওই কাজ কর, বসে বসে আরাম করা হচ্ছে না? তাকে ছেড়ে দাও বলছি। যদি ইউজারশিপকার একবারও তোররা মারো তাহলে কিন্তু আমরা কেউ কোনো কাজ করব না, বুঝেছো? তুমি সব সময় আমাদের জন্য বিপদ ডেকে আনো। এরকম বিপদেই তো আমি তোমাদের ভালোবাসা পাই। শোনো, নীলিফার গুপ্তার উপর নজর রাখা উচিত। সম্ভাবনা আছে ও ইউজারশিপের প্রতি প্রতিশোধ নেবে। কাজ শেষ হয়ে গেছে, যাবার জন্য প্রস্তুত হও। কোনো আদেশ ছিল বানু? রাজমহল থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অথচ আমার কাছে কোনো খবর নেই। আমার বানু, আমি তো বৃদ্ধ হয়ে গেছি এবং অতীতে যেভাবে নিজের চোখখান খোলা রাখতাম এখন তো আসলে সেভাবে আমি। বন্ধ করো কারিমামা। আমি খবর পেয়েছি রাজমহলের অধিবাসীরা বলা বলি করে ইউজারশিপের জন্য খাবার এবং ঔষধ পাঠাচ্ছে। এ খবরে এত চিন্তিত হবার কি আছে? এটা তো মন্দ নয়। চিন্তিত হবার মতো নয়। ইউজারশিপকে কেন জেলখানায় পাঠিয়েছিলাম মনে আছে?
বিশ্রাম ও বিনোদন করার জন্য? ও ও ভুলেই গিয়েছিলাম বানু, যদি ইউজারসিফের জেলখানায় দিন আনন্দে কাটে তাহলে তো আপনার চাওয়ার প্রতি আনুগত্য প্রকাশ করবে না। অবশ্যই কোনো উপায় খুঁজে বের করা উচিত। এমন কাজ করো যেন জেলখানা জাহান্নাম হয়ে যায়। আহা, প্রথমে পুরনো লেবাস খুলে তারপরে পরো। তোমার তো নতুন পোশাকের প্রয়োজন নেই, তোমারটাই তো অনেক সুন্দর। কেন আমাকে আলাদা করে রাখতে চাইছো? এই লেবাস এখানকার জন্য উপযুক্ত নয়। উত্তম হচ্ছে সবার একই রকম থাকা। নাও। এটা তো আমার মাপের নয়। যদি তোমার মাপের না হয়ে থাকে তাহলে একে অপরের সাথে পরিবর্তন করে নাও। তোমার উপর খোদার দরুদ বর্ষিত হোক। কি চাও? এখানে কি করছো? দেখো পুত্র আমার, তোমরা আপোপিস নামে কোনো কারাবন্দীকে চেনো? জানি না। আপনি কে? আপনার সাথে তার কি সম্পর্ক রয়েছে? আমি সম্পর্কে তার আত্মীয় হই। কিছুদিন যাবৎ নিখোঁজ রয়েছে। জানি না জীবিত আছে কিনা, নাকি সে মরে গেছে। তার পরিবার তো গভীরভাবে শোকাহত। তার বৃদ্ধ মা তাকে দেখতে না পেয়ে যাই অবস্থা আর কি। তাই আমি ঘুরছি ওর খোঁজে। যদি খবর পেতাম ওর বৃদ্ধ মাকে গিয়ে বলতাম। জনাব কিদামিন, আলাদা জেলখানায় যে দুজন কয়েদি রয়েছে তাদের নাম কি? কেন জানতে চাইছো? বাইরে একজন এসেছে, আপুপিস নামে একজনকে খুঁজছে, বলছে সে তার আত্মীয়। চলো। কি হলো? আমার কাছে কি চাইছো? তুমি কে? আপুপিসের কাছে কি চাও? তার সন্ধান করছি। আমি তার আত্মীয় হই। আপাতত ভেতরে প্রবেশ করো, যাতে তোমার মালুম হয়। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। তোমরা আমার কাছে কি চাও? বাহ বাহ, আমুনের এবাদত খানার খাদেম আপুপিসের আত্মীয় হলে কি করে? আমি অবশ্যই তার আত্মীয়। তাকে নিয়ে যাও। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। আমি কি করেছি? আমি কি করেছি? জি জনাব। এখনই পুতিফারের কাছে চলে যাও, গিয়ে বলবে যে জনাব খিদামিন বলেছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যে আপুপিসের সাথে দেখা করতে এসেছিল। চলে যাও। ঠিক আছে জনাব। আপনার কোনো অধিকার নেই আমাকে বন্দি করার। আমি আমুনের প্রধান খাদেম আজ্ঞামোহনের কাছে আপনার নামে বিচার দেব। যদি তাকে পাও তাহলে দিও। আপাতত কিছুদিন আমাদের মেহমান হয়ে থাকো।
আপনাদের হক নিয়ে আমাকে এখানে বন্দি করে রাখার। খুলে দিন বলছি। আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করব। প্রহরী, ওকে সামনের জেলে সরিয়ে নিয়ে যাও। রওনা হও। এই কিমনি এখানে কি করছে? ও তো আমন মন্দিরের পুরোহিত, অজ্ঞামোহরের ডান হাত। কিন্তু আপুপিসের কাছে ও কি চায়? এখন আমার কাছে পরিষ্কার হলো যে আমেনহোতেপকে হত্যার পরিকল্পনা ওই আমনের এবাদতখানা থেকেই হয়েছে। তুমি সতর্ক থেকো। কেউ যেন তার সঙ্গে যোগাযোগ করতে না পারে এবং তার খবর যেন বাইরে না যায়। জি জনাব। আপুপিস ও ইরানুসকে নিয়ে এসো, জিজ্ঞাসাবাদ করব। তাহলে এই স্বভাব তোমাদের উপর লানত বর্ষিত হোক। আশা করি ধ্বংস হয়ে যাবে। আমি আহাম্মক বলে নিজের উস্কানিদাতাদের কথা গোপন করব, কিন্তু আমাকে নিয়ে ওই নির্লজ্জ হারামখোরদের কোনো চিন্তাই নেই। ধ্বংস হয়ে যাবে তারা। আমি সব কথা ফাঁস করে দেব। এগুলোর কোনো মানেই নেই। শুধুই ভাবছিস তোর কাছে সে যদি পৌঁছাতে পারে না তোকে মেরে ফেলবে তারা, আর তুই কিনা ভাবছিস তোকে নাজাত করবে। দ্রুত বাইরে এসো, দ্রুত করো। দ্রুত এসো। আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? খুব তাড়াতাড়ি জানতে পারবে, এসো। খাদেম কিমনিকে তো চিনিস, তাই না? জি আলী জনাব, চিনি। আমুনের খাদেম। খাদেম কিমনি আজ জেলখানায় তোর খোঁজে এসেছিল কেন? বল। আমি জানি না আলী জনাব, সত্যি আমি জানি না। জানি না আলী জনাব। হ্যাঁ। ঠিক আছে, জি জি। চিন্তা করতে থাক। স্মরণে তো তোর আসতেই হবে। কিন্তু আলী জনাব, আমার স্মৃতিতে তো কিছুই আসছে না, সত্যি বলছি। বাহ, স্মরণে পড়বার ব্যবস্থা করতে হবে।
আলী জনাব কথা শুনুন আমার। আলী জনাব আমি সত্যি বলছি, আমার কোনো কিছু স্মরণে নেই। আলী জনাব আমার কিছু স্মরণে নেই, আপনি ভুল বুঝছেন আলী জনাব। আমাকে ছেড়ে দিন আলী জনাব, আমাকে ছেড়ে দিন। আমি সত্যি বলছি, আমি নির্দোষ, আমার কিছু মনে নেই আলী জনাব। আপনি আমাকে শুধু শুধু ধরছেন আলী জনাব। আলী জনাব, আলী জনাব, আলী জনাব মানা করুন আলী জনাব। আলী জনাব রহম করুন আমার উপরে। আলী জনাব, আলী জনাব আপনি ভুল করছেন। আলী জনাব আমি নির্দোষ। আলী জনাব আমি নির্দোষ। আলী জনাব আমি নির্দোষ, আমাকে রহম করুন আলী জনাব। আলী জনাব আমি কিছুই জানি না, আমি সত্যি বলছি আলী জনাব। আলী জনাব, আলী জনাব, আলী জনাব আমি নির্দোষ। আলী জনাব আমার কিচ্ছু মনে নেই। আলী জনাব বলছি, আলী জনাব আমি সত্যি বলছি। আলী জনাব আমি সত্যি বলছি, আমি সব বলবো আলী জনাব। আলী জনাব আমি সব বলবো আলী জনাব। আলী জনাব আমি অজ্ঞামোহরের পক্ষ থেকে নিযুক্ত হয়েছিলাম যেন মহামান্য বাদশার খাবারে বিষ প্রয়োগ করি। এই বিষয়টি ইরানুসের সঙ্গে আলাপ করেছিলাম, প্রথমে কবুল করেনি, তারপরে তাকে রাজি করিয়েছিলাম। সিদ্ধান্ত ছিল আমি তার খাবারে বিষ মিশাবো আর ইরানুস তার শরবতে। আমি এটা করেছিলাম কিন্তু ইরানুস করেনি। তার ভয়ের কারণেই আমাদের নকশা ধ্বংস হয়ে যায়। যদি ইরানুস কিছু না বলতো তাহলে সবকিছুই আমাদের অনুকূলে থাকতো। কি হয়েছে যে অনুতপ্ত হলে এবং বাদশাকে এই চক্রান্ত সম্পর্কে অবগত করলে? যেহেতু শুনেছিলাম মিশরের বাদশা অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী এবং খোদাগণকে হত্যা করা যায় না, এই জন্যেই। আপোপিস ও ইরানুসকে সাধারণ কয়েদখানায় রাখো, তবে সতর্ক থাকো, পরবর্তীতে তাদের সাক্ষী হিসেবে দরকার হবে। সাবধানে থেকো, ইরানুস ও আপুপিসের নাম নিশানা যেন ফাঁস হয়ে না যায়। সম্ভাবনা আছে তারা বিপদের মুখে পড়বে। জি আলী জনাব। আর ওর কি করব? তাকে এইভাবেই আলাদা কক্ষে রাখো। আমি এই বিষয়ে মহামান্য বাদশার সাথে কথা বলে জানাবো। ইউজারসিফ কোথায়? তাকে দেখতে চাই। ইউজারসিফকে নিয়ে এসো। না না, তাকে দূর থেকে দেখতে চাই। জি আলী জনাব, আসুন। সব কারারক্ষী আর কারাবন্দীরা ওকে ভালোবাসে। সকলেই ইউজারসিফকে ভালোবাসে, কিন্তু সে সকলকে ভালোবাসে না। যতটা বঞ্চিত অভাবগ্রস্তকে সম্মান করে ঠিক ততটাই জালিম ও অত্যাচারীদের সাথে অবাধ্যতা করে বিবাদে জড়িয়ে পড়ে। সে সবসময় কাউকে খেদমত বা সাহায্য করে, অথবা দেখা যায় নসিহত বা প্রার্থনায় মগ্ন থাকে। তাকে নিয়ে আমার অনেক আশা ছিল, কিন্তু আমার কপাল খারাপ। আজ আমনের একজন খাদেম জাভিরা কারাগারে গিয়েছিল আলী জনাব। তার নাম কিমনি।
এবং কারারক্ষীগণ আমাদের পূর্ব আদেশ অনুযায়ী তাকে গ্রেফতার করে ফেলেছে। আর যখন খবর পেয়ে কারাগারে গেলাম এবং আপুপিস স্বীকারোক্তি দিয়েছে যে জনাব অজ্ঞামোহরের নির্দেশেই মহামান্য বাদশাকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সে ইরানুসকে নিজের সঙ্গী হতে বাধ্য করে। মনে হচ্ছে ইবাদতখানার খাদেমদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার সময় এসে গেছে। আমার ধারণা যে এই কাজটি অত সহজে করা সম্ভব হবে না। ইতোমধ্যে তারা অনেক সম্পদ সঞ্চয় করেছে এবং এই অর্থ ব্যয় করে তারা অনেক সৈন্য সংগ্রহ করতে পারবে এবং এই যুদ্ধে আমি অনেক হতাহতের আশঙ্কা করছি আলী জনাব। মহামান্য বাদশা, সাধারণ মানুষের ভেতরে আমন খোদার প্রচলিত বিশ্বাসকে এড়িয়ে যাওয়া ঠিক হবে না। তাহলে কি তাদের সাথে আতাত করব? তারা তো বিশ্বাসের খেয়ানত করেছে, সেটা জেনেও আমি চুপ করে বসে থাকব? অবশ্যই একটা উপযুক্ত ফুসরাতের জন্য সবুর করব। আপাতত কিমনি, ইরানুস ও আপুপিসকে বন্দি করা এবং তাদের ঠিকানা ঘুণাক্ষরও যেন কেউ না জানে। তাদেরকে সাক্ষী ও দলিল হিসেবে জিন্দা রাখব যতক্ষণ না উপযুক্ত ফুসরাত পায়। সাবধানে কাজ করতে হবে। আমাদের কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে না আব্বাজান। কোনোভাবেই তাদেরকে সৈন্য সমাবেশ করতে দেয়া যাবে না। তাদের জন্য আমি নীল নকশা এঁকেছি। আমার প্রস্তাব হচ্ছে যে খাদেমদের এখানে দাওয়াত করুন আর আসামিদের তাদের মুখোমুখি করুন। যদি তাদের উপস্থিতিতে এবাদতখানার চক্রান্ত প্রমাণিত হয়, সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে ফেলবো, আর কোনো ফুসরাতি দেব না। গর্দান কেটে ফেলো। জেলখানায় কেন? রক্তপাত না করেও তো অনেক কিছু করা যেতে পারে। গ্রেফতার করে জেলখানায় পাঠিয়ে দিলেই তো তারা নিষ্ফল হয়ে যাবে। আমাদের উত্তরসূরি জওয়ানের কলব কখনো রক্তপাত সহ্য করতে পারে না আলী জনাব, কিন্তু উপায় কি? কখনো কখনো রাজ্যের কল্যাণে পাপীদের শাস্তি প্রদান ওয়াজিব হয়ে পড়ে। আমি জোয়ান আমেন হতেবের সঙ্গে একমত পোষণ করছি। যদি আপুপিস খাদেমদের সম্মুখে স্বীকারোক্তি দেয়, তাহলে দুই দিক থেকে আমাদের হাত খোলা রইল আলী জনাব। তাহলে যত দ্রুত সম্ভব মোলাকাত মেহমানদারির ব্যবস্থা করো। কি হয়েছে? নতুন কোনো মতলব এঁটেছ? আমার কাছে খবর এসেছে যে জেলখানা ইউজারসিফের অবস্থা অত্যন্ত পরিপাটি এবং সুবিন্যস্ত এবং খোশ মেজাজে রয়েছে। তোমার বলতে হবে না, এটা আমি আজ নিজের চোখেই দেখেছি। সে কারাবন্দী এবং কারারক্ষী দুইজনেরই চোখের মণি। কিন্তু সিদ্ধান্ত হয়েছিল জেলখানায় তাকে শাস্তি দেয়া হবে, তাই নয় কি? তুমি ধারণা করছো যে ইউজারসিফকে শেকল পরিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে রাখবে? ভুল করছো। তুমি ইউজারসিফকে নিজের ফাঁদ থেকে নাজাত দিয়েছ। যে জাভিরা কারাগারকে ফুল বাগানে রূপ দিয়েছে, সে শুধুমাত্র পুতিফারের রাজমহল নয়, সে কারাগারকেও খুব দক্ষভাবে পরিচালনা করছে। আমি একথা ভেবে খুব খুশি যে ইউজারসিফ তোমার ফাঁদ থেকে নাজাত পেয়েছে। কি হয়েছে আমার বানু? আমরা নিজেদের পরিকল্পনায় হেরে গিয়েছি।
ইউজারসিফ আমার কাছে আত্মসমর্পণ করবে না। সে যেহেতু শাস্তিই পাচ্ছে না আমার কাছে, তাহলে কেন আত্মসমর্পণ করবে? এত সহজে পরাজয় মেনে নিলে কিভাবে হবে আমার বানু? তাকে হাতের মুঠায় আনার এখনো অনেক পথ আছে। যেখানে আমার শলা পরামর্শকারী তুমি হবে, সেখানে এর থেকে আর কি ভালো ফল হবে? আমি যা কিছু করি বা করেছি তা আপনার সন্তুষ্টের জন্যই করেছি। আমি সবসময় আপনাকে ভালো রাখার চেষ্টা করেছি। খুব ভালো। অসন্তুষ্ট হয়েও না। তোমার কাছে এখন কি সমাধান রয়েছে? ইউজারসিফকে খোশ মেজাজে থাকতে দিবেন না, তার ঘুম কেড়ে নিন। কিভাবে? জাভিরা কারারক্ষী প্রধানকে লোভ দেখান যেন সে ইউজারসিফকে অত্যাচার করে। এটা করা কি ঠিক হবে? অন্তত পক্ষে বিভিন্ন পদগুলোকে যাচাই করে দেখা উচিত। যা কিছুই দরকার হবে করতে রাজি আছি আমি। আমার ইচ্ছা ছিল ইউজারসিফকে কারাবন্দি করে সীমাবদ্ধ করে ফেলবো। আসলে তার থেকে দূরে থাকার শক্তি আমার নেই। যেহেতু জেলখানা ইউজারসিফের নিকট ফুল বাগিচা, সেহেতু সে আনুগত্য পোষণ করবে না। খোদাবানদের ডেকে ডেকে একদম হয়রান হয়ে গেলাম। তারা তো কিচ্ছুই করছে না নাজাদের জন্য। এর জন্য আমুনই দায়ী। আমি অবশ্য আমুনকে দায়ী করব না, তোমরাই দায়ী। কেননা রুহু ছাড়া একটা পাথরের নিকট থেকে তোমরা সাহায্যের অপেক্ষায় আছো। এই যে আমরা পাথরগুলো ভাঙছি এবং বিভিন্ন রকম আকার দিচ্ছি, এর সাথে আমুনের কি পার্থক্য রয়েছে? আমুন তো নিজেই স্থির রয়েছে যাতে তার কার্যাবলী অন্যরা করে দেয়, আর তুমি কিনা সেই আমুনের কাছ থেকে সাহায্য চাইছো। তাহলে আমাদের খারাপ সময়ে আমরা কার কাছে পানা চাইব? কে আমাদের পথ দেখাবে? সওয়াল করো, উপলব্ধি করো। এমন খোদা খুঁজে নাও যার পার্থিব কোনো প্রয়োজন নেই, যে সামর্থ্যবান ও শক্তিশালী, যে তোমাদেরকে নিয়ামত বর্ষণ করবে। কোথা থেকে আমরা এই খোদাকে পাবো? আমরা তো আমুন ছাড়া আর কোনো খোদাকেই চিনি না। কোথায় অনুসন্ধান করব? অনুসন্ধানের দরকার নেই, তিনি সর্বত্রই রয়েছেন। তুমি যে খোদার কথা বলছো, সে মানুষের ধন সম্পদ লুট করে না তো, কেড়ে নেয় না তো? আমুন খাদেমদের মতো সুন্দরী মেয়ে দেখলে নিজেকে তার মালিক বলে মনে করে না তো? আমনের খাদেমগণের মতো তোমার খোদার খাদেমগণও জনগণের উপর জুলুম করে না তো? আমি যে খোদার কথা বলছি তিনি এই সকল কিছুর চাইতে ঊর্ধ্বে। তার নিজের প্রয়োজনে কাউকে নির্যাতন করতে হয় না। অত্যন্ত দয়ালু ও মেহেরবান আমার খোদা।
এই কিদামেনের সঙ্গে আমার কাজ আছে। কি হয়েছে তোর? আবারও দোররা খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। কি বললি? যদি গুরুত্বপূর্ণ কিছু না হয় তাহলে নিজেকে দোররা খাওয়ার জন্য প্রস্তুত রেখো। ঠিক আছে, আমি রাজি আছি। এসো। আপনারা এখনো পর্যন্ত ইউজারসিফের কথা শুনেছেন? না। তার কথায় কোনো সমস্যা আছে? পুরোটাই ভুল ত্রুটি দিয়ে ভরা। সে আসলে মহান খোদা আমুন ও মিশরের অন্যান্য খোদার প্রতি বিশ্বাসী নয়, তাদেরকে ঠাট্টা আর বিদ্রুপ করে। তুমি কোথা থেকে জানলে? তার কথাগুলো থেকে। তার কথাগুলোর কোনো ভিত্তিই নেই। এক অদৃশ্য খোদার ইবাদত করে আর প্রকাশ্যে ওই একাত্মবাদী খোদার তাবলিগ করে। শুধুমাত্র একটু গোপনে তার কথাগুলো শুনলেই আপনি বুঝতে পারবেন। শোনো নিনিফার গুপ্তা, আমার দৃষ্টিতে ইউজারসিফ একজন অভিজাত ইনসান, আর সে অপরের প্রতি সাহায্য ব্যতীত তাকে আর অন্য কিছুই করতে দেখা যায় না। আর ও জাভিরা কারাগারে আসার পর থেকে কারাগার ও কয়েদিদের অবস্থা যেমন ভালো হয়েছে তেমন অপরাধও কমেছে। কিন্তু কয়েদিদের ইমানের ব্যাপারে কি বলবেন? আমি তাদের ইমানের ব্যাপারে চিন্তিত। ইমান না, তুমি কয়েদিদের উপর নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টায় আছো, ইমান নয়। যদি ইউজারসিফের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হও অথবা তাকে অবজ্ঞা করো তাহলে কঠিন শাস্তি পাবে। এইবার ক্ষমা করে দিচ্ছি, পরের বার দোররা মারা হবে। এই নিনিফার, জনাব কিদামিনকে কি বলতে গিয়েছিলে তুমি? ইউজারসিফের নামে গীবত করেছে। জনাব কিদামেনকে উত্তেজিত করতে চেয়েছিল, কিন্তু দাঁত ভাঙ্গা জবাব পেয়েছে। শুনলাম জনাব কিদামিনের কাছে আমার নামে গীবত করেছ। তোকে খতম করার জন্য সব রকম কাজ করব। ভেবে দেখো, আমি তোমার সাথে খারাপ কিছু করিনি। আমি শুধু চেষ্টা করছি তোমাকে শুধরে দিতে। যে ঘৃণা ও শত্রুতা তুমি তোমার অন্তরে লালন করছো সেটা তোমাকে ধ্বংস করে দেবে নিনিফার গুপ্তা। আমি তোমার সাথে বন্ধুত্ব চাইছি। বন্ধুত্ব? জিন্দা থাকা পর্যন্ত আমার কাছে কিছুই পাবি না। দোয়া কর ফুসরাত যেন পাই। এত কিছু সত্ত্বেও আমি কিন্তু নিরাশ নই।
আলী জনাব পুতিফারের সহধর্মিনী জেলখানা পরিদর্শনের ইচ্ছে জ্ঞাপন করেছে। জনাব কিদামেন, বলো। বানু জুলেখা আলী জনাব পুতিফারের সহধর্মিনী জেলখানা পরিদর্শনের ইচ্ছা জ্ঞাপন করেছেন। তাকে পথ দেখিয়ে নিয়ে এসো। দরুদ বানু জুলেখা। খোদাগণের দরুদ তোমার ও অন্যান্য কারারক্ষীদের উপরে। বিবর্ণ জাভিরা কারাগারে আপনাকে খোশামদিদ আমার বানু। মনে হচ্ছে না জাবিরা কারাগারের অবস্থা ইউজারসিফের উপস্থিতিতে আগের মতো জীর্ণ শীর্ণ এবং বিবর্ণ অবস্থায় রয়েছে। সে যেখানেই কদম ফেলে ওই জায়গা আবাদি করে তোলে। জি বানু, অবশ্যই স্বীকার করছি। এই সত্য অস্বীকার করার কোনো উপায়ই নেই। ইউজারসিফ আমাদের কারাগারকে আলোকিত করেছে, আর এটা আমাদের জন্য সম্মানের। মনে রাখবেন, ইউজারসিফ একজন অবাধ্য গোলাম। আমরা তাকে জেলখানায় পাঠিয়েছিলাম যেন তাকে শাস্তি দেয়া হয়, এজন্য নয় যে সে কারাগারে বসে ঘোষ গল্প করবে আর নেতৃত্ব দেবে। কিন্তু বানু, কারাগার তো কারাগারই। আর কয়েদি যখন নিজের আজাদি থেকে বঞ্চিত থাকে তখন সেটাই তো তার জন্য নিদারুণ কষ্টের। আর এছাড়াও ও অন্য কয়েদিদের সাথেই এই জেলখানার সমস্ত কাজ করেছে, আর পাথর খনিতে গিয়েও কঠোর নির্মম পরিশ্রম করেছে, যা সত্যি খুব কষ্টের। দেখুন জনাব কিদামুন, আজ বানু জুলেখা নিজে কারাগারে এসেছে যেন ইউজারসিফকে নিজের চোখে ব্যথা বেদনায় জর্জরিত দেখতে পান। আসলে আমি তো বুঝতেই পারছি না আপনারা কি ধরনের নির্যাতনের কথা বলছেন। দোররা, আমি চাই তাকে দোররা মারা হোক। আমি তার আত্মচিৎকারের শব্দ শুনতে চাই। হ্যাঁ, আনুগত্য প্রদর্শন করছি, আনুগত্য। আমি আপনাদের হুকুমের গোলাম, ইউজারসিফের রক্ষাকারী নই। আপনি এখানেই বসুন, আমি এখনই ফিরে আসছি। ইউজারসিফ, বানু জুলেখা এখানে এসেছেন আর আমাকে জোরাজুরি করছেন তোমাকে নির্যাতনের দৃশ্য দেখবেন। আমি তো তার হুকুমের গোলাম, তাই নয় কি ইউজারসিফ? আমি তো আপনাদের ইচ্ছাধীন রয়েছি। ইউজারসিফকে জেলখানার থামের সাথে বাঁধো। এর মানে কি? তাকে বাঁধছ কেন? আমাকে এখন দৌড়া মারা হবে। কিছুটা তো সহ্য করো। এরা নিরুপায়।
দয়া করে ওকে মারা বন্ধ করো। ওর অন্যায়টা কি? বন্ধ করো, বিরত করো, বিরত করো। আস্তে বানু, আপনি নিজে নির্যাতন দেখতে চেয়েছেন। আমি কোনো কথা শুনতে চাই না, যা বলছি তাই করো। আঘাত বন্ধ করো। যথেষ্ট হয়েছে, এবার ওকে খুলে দাও। আমাকে ক্ষমা করো, তোমাকে আঘাত করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু জুলেখার কারণে কোনো উপায় ছিল না। সে দৌড়া মারা দেখতে চেয়েছিল, আমাদের এখানে কিছুই করার নেই। কোনো সমস্যা নেই ভাই। ইউজারসিফ, বানু জুলেখা তোমার প্রতি দৌড়া মারা দেখে ফরিয়াদ করে বলল, বন্ধ করো, বিরত থাকো। জুলেখা আশ্চর্য এক নারী। তার ক্রোধ ও প্রতিহিংসা যেমন পাথরের ন্যায়, আবার অনুভূতি ও মেহেরবানিও মহান। তার ব্যঙ্গ বিদ্রুপের যেমন শেষ নেই, তেমনি দয়া দাক্ষিণ্যেরও কোনো শেষ নেই। তার মানে তোমাকে জুলেখার ইচ্ছায় দৌড়া মারা হলো? আর কবে এই বিষণ্ণতা ও দুশ্চিন্তার বেড়াজাল থেকে বের হয়ে আসবেন আমার বানু? এছাড়া আমার আর উপায় কি? শত শামশিরের আঘাতও আমার দিল সহ্য করতে পারে, কিন্তু একদিনের বিরহও সহ্য হচ্ছে না। জানি না কেন এমন হচ্ছে। এই দিল বলল ইউজারসিফকে বন্দি করতে, করলাম। ওই দিলই আবার বলছে আজাদ করতে, কিন্তু পারছি না। কেন ইউজারসিফকে বন্দি করলাম?
কেন করলাম? কেন তাকে কারাগারে নিক্ষেপ করলাম? কেন? কেন?